আসসালামু আলাইকুম। বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড দিয়ে মিনি চিকেন পিজ্জা তৈরি করে দেখাবো খুব সহজে। আমরা সকালে ঘুম থেকে উঠলে বাচ্চাকে টিফিন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। বাচ্চা এবং অন্য ফ্যামিলির লোকজনকে যারা বাইরে চাকরি করে তাদেরকে কি খাওয়াবো, সেজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। চলুন শুরু করে। আমি এখানে একটা প্লেট নিয়েছি, অয়েল ব্রাশ করে নিয়েছি এবং 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি এবং টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে পুরো ব্রেডে আমি এভাবে করে ছুরি হোক বা যাই হোক, আবার চামচ হোক, যেভাবে পারেন এভাবে করে লাগিয়ে নেবেন। এভাবে করে আমি প্রতিটায় লাগিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ, অনুরোধ থাকলে। এভাবে আমি চিজগুলো দিয়ে দিচ্ছি, অলিভগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এইভাবে করে সাজিয়ে নিচ্ছি, প্রতিটাই দিয়ে নিয়েছি এবং আমি অনিয়নগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যেভাবে সুবিধা। এটা যেহেতু ছোট ছোট পিস, তাই আমি যেভাবে সুবিধা হয় আমি এভাবে করে দেওয়ার চেষ্টা করছি। ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, আপনারা প্লিজ একটু দয়া করে দেখে নেবেন। এবং এভাবে করে আমি টমেটোগুলোও দিয়ে দিচ্ছি, যতটুকু যেখানে ফাঁকা আছে যেভাবে করে সাজিয়ে নেওয়া যায় আপনারা ওইভাবে করে সাজিয়ে নেবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধু যেখানে যে আছে আপনারা তার সাথে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হয় কি, ঝটপট একটা নাস্তা একজনের থেকে দেখার পর আরেকজন তৈরি করে খেতে পারে, এরকম আর কি। তা চেষ্টা করছি আপনাদের সাথে খুব সহজভাবে আমি নাস্তাটা তৈরি করে দেখানোর জন্য, যাতে আটা ময়দা ছেনাছেনি ছাড়া, মনে করেন বাজার থেকে এক প্যাকেটের ব্রেড নিয়ে এসে এভাবে করে আমরা তৈরি করে ঝটপট দিতে পারি। এভাবে আমি একটা সবজি কাটার দিয়ে চিজটাকে আবারও দিয়ে নিচ্ছি উপরে সুন্দর করে, যেহেতু এই চিজটা দিলে আপনার পিৎজাটা বেশি স্বাদ আসে এবং দেখতেও সুন্দর লাগে। এভাবে করে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এখানে 20 মিনিট কুক করে নিয়েছি। সরি, আমি দুঃখিত, এখানে আমার ক্যামেরাটা হাত থেকে সরে গেছে, আমি টাইমটা দেখাতে পারিনি। আপনারা 20 মিনিট এটা কুক করে নেবেন। এভাবে করে আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।